নহে কয় ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান, নহে যে ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান। কর মসজিদ মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান। ইসলামে ধর্ম নয়, গির্জা ভেঙে মন্দির ভেঙে মসজিদ বানাও। মুসলমানদের আন্ডা বাচ্চাও পর্যন্ত জানে মসজিদ মন্দির ভেঙে মসজিদ হবে না, নামাজ কবুল হবে না। আর বলে 1000 মসজিদের নিচে মন্দির আছে। এটা বড় ধারণা ভুল, এটা চিন্তা ভুল, এটা কোনোদিন হতে পারে না। হিন্দু মন্দির বলেন, গির্জা বলেন, পোপ বলেন, এখানে যত মুসলমান আছে আপনারা বলেন, ওগুলো তো বিধর্মী, ওগুলো তো অন্য জাতি। মুসলমানের ভিতরেই যদি কোনো হাজি গাজি মসজিদকে জায়গা ছেড়ে না দেয়, গাঁওয়ালা জোর করে নিতে পারবে কি? সবাই জানে একটু দাবি দিব নামাজ হবে না। তাহলে কথাগুলো ভুল। হযরত ওমর যখন এই কথাটা বলল, তোর ওর চোখ চরক গাছ, কি কথা বলছে রে? গির্জা মন্দির ভেঙে মসজিদ হবে না। আবার আর একটা আচরণ দেখে নিলাম, হেঁটে এলো গোলাম উটের ওপরে, এরাই তো দেশকে শান্তি করবে। এবার তখন বাদশাহ অবাক, আমার মতো একটা ছোট প্রধানমন্ত্রীকে বলছে ছেড়ে দেন। এটা কোন আদর্শ পেল? হযরত ওমর বলছেন, বিশ্বনবী বলেছেন তুমি যে দেশে যাবে সেই দেশের আমির তোমার আমির, আমিরের বাইরে চললে তোমার ইসলাম থাকবে না। অতএব আমি আপনার কাছে আপনার হুকুমে চলবো। আপনার দেশে এসেছি, আপনি ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। তখন পোপ বলছেন, ভাই হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। হযরত ওমর হাত বাড়িয়ে দিলেন। পোপ হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারস্য জয় হয়েছে, জেরুজালেম জয় হয়েছে, বাহরাইন জয় হয়েছে, জর্ডান জয় হয়েছে, রোম কবু হয়েছে। আখলাকের চরিত্রের তলোয়ারে, খবরদার লোহার তলোয়ার নিয়ে মানুষ মারতে যাবেন না। আমাদেরকে আল্লাহ রসুল একটা তলোয়ার দিয়েছে, সেই তলোয়ারটার নাম চরিত্র। এই যে কত ধার, পৃথিবীকে কেটে শেষ করে দেওয়া হবে। আজকে আমাদের সেই তলোয়ারটা ভেঙে চুড়ে মাটির সঙ্গে মিশে জং ধরে কোন দিকে চলে গেছে। মুসলমানদের চরিত্র আজকে নেই। লুচ্চা, চোর, সুদ, জুয়া, তাস, লুডু, দাবা, বিড়ি, সিগারেট, কয়লি, দোক্তা, গুটকা, পৃথিবীর সমস্ত দুশ্চরিত্রগুলো মুসলমানের কাছে এসে গেছে। এর জন্য আমাদের উপরে মার চলছে। ভাই আমার, একটা সত্য কথা বলবেন, সবাই বলবেন। যদি আমার কথাটা বলা ভুল হয় তাহলে আপনি জুতোটা আমাকে ছুঁড়ে দেবেন, আমি কুড়িয়ে নিয়ে ফুল বলে চুম দেবো। আজকে ওরা মসজিদ কেড়ে নিয়েছে। বাহ, ওরা মসজিদ কেড়ে নিয়েছে। আমি 3 বার বললাম, কিন্তু ইনসাফ করে বলুন তো, আমরা আগে মসজিদ ছেড়েছি না ওরা মসজিদ আগে কেড়েছে? আগে আমরা মসজিদ ছেড়েছি। গটলুর কতটা লোক মসজিদে ঢুকে, হ্যাঁ বলে একজনের গরু ছিল মসজিদের সামনে, মসজিদ ঢুকে গেছে। তো ইমাম সাহেব বুড়া মানুষ, ভয়ে বলছে কার গরু রে? তো গরুওয়ালা দৌড়ে এসছে রুটি খেতে খেতে, বলছে ইমাম সাহেব আপনার হুঁশ আছে, গরু বলি ঢুকেছে, আমি কোনো দিন ঢুকি? ইমাম বলছে মাথা ঢুকে মরবো কোথা? আজকে আমরা চরিত্র শেষ করে দিয়েছি। তাহলে আমাদের চরিত্র নামে অস্ত্রকে গঠন করতে হবে। চরিত্র যখন আমাদের ঠিক হয়ে যাবে, সব কাবুর মধ্যে চলে আসবে। বর্তমান ভারতবর্ষে যা পরিস্থিতি, জাগো মুসলিম জাগো, এই স্লোগান যদি না দেওয়া হয় আমি আল্লাহর কাছে গ্রেপ্তার হয়ে যাব। 2-4টি সুসংবাদ বলে দিই আপনাদেরকে। কিয়ামতের সব আলামতগুলো চলে এসছে। অচিরেই কিয়ামত শুরু হবে ইনশাআল্লাহ। আর তার আগে 3য় বিশ্বযুদ্ধ এসে গেছে, 2য় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, 3য় বিশ্বযুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যেগুলো যা যা ঘটবে তাই ঘটছে। সবাই তৈরি? বলেন ইনশাআল্লাহ। তৈরি তো ইনশাআল্লাহ? জোরে বলেন তৈরি তো ইনশাআল্লাহ?
ভারতবর্ষের মুসলমান তথা পশ্চিমবঙ্গের মুসলমান ঘুমালেও নেকি, জাগলেও নেকি, প্রতি সেকেন্ডে নেকি লেখা হচ্ছে। আমরা এখন জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছি। কখন শুরু হবে এটা আমরা জানি না। তবে একটা কথা বলে দিই, মাথায় কান আছে, কান দুটা খুলেলেন। আমি কিছু আলামত আপনাদেরকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছে, হে মানব সকল শুনে নাও, পশ্চিমবঙ্গের মুসলমান, বিশ্বের মুসলমান, আমি তোমাদের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হচ্ছি। আর তোমরা পরিপূর্ণ ঈমান আনো আর 100তে 100 আমলে ঢুকে যাও। যেমন তোমাদের পূর্বপুরুষেরা অর্থাৎ সাহাবীরা বিজয়ী দেখেছিল, তারা যেদিকে হেঁটেছে সেই দিক বিজয়ী করেছে। আজও তোমাদের হাতে বিজয়ী তুলে দেব। আজও তোমাদের হাতে আমি আল্লাহ বিজয়ী তুলে দেব। জি, আজও আমাদের বিজয়ী হবে ইনশাআল্লাহ কিয়ামতের আগে। কারণ আল্লাহর ওয়াদা আছে। আর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। ইজ্জত পৃথিবীতে পাবে মুমিন, পৃথিবীতে পাবে রসুল, আর পৃথিবীতে পাবে আল্লাহ। মুনাফিক কোনোদিন বুঝতে পারবে না ব্যাপারটা। অতএব মুসলমান তৈরি হয়ে থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন, যদি কারো শহীদের তামান্না না থাকে, বাড়িতেও মরে যায়, শহীদও হয়ে যায়, তো মুনাফিকের মত হবে। আর যদি কারো শহীদের তামান্না থাকে, আল্লাহ কিয়ামতের দিন শহীদের দরজা দান করবে। সব মুসলমান রেডি হয়ে যান। কিছু ধারণা আছে মুসলমানদেরও, বিধর্মী ভাইদেরও ধারণা আছে যে মুসলমানদের অস্ত্র হলো তালোয়ার। না, তালোয়ার নয়। তাহলে সাহাবীদেরকে রসুল বলতো তালোয়ার বানাও। শুভেন্দু বলছে সবাই তালোয়ার করো, 3টে 4টা ঘরে লোক আছে, 20খানা তালোয়ার করো। তালোয়ারের কি ক্ষমতা আছে? তালোয়ারের ক্ষমতা নাই। আমাদের শক্তি রসুল শিখিয়েছেন আখলাককে তৈরি করো, চরিত্র তৈরি করো, চরিত্র তৈরি করো। একটা চরিত্রবান লোক কোটি তালোয়ারকে শেষ করে দিবে। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি। যত মুসলমান পড়াশোনা করো, বুকে যেন সবারই কলম থাকে, তালোয়ার হেরে যাবে। কলম যা করতে পারে তালোয়ার তা পারে না। তালোয়ার ছেড়ে দেন ওদিকে, ধ্যান ধারণা, সব কলম বুকে লাগান আর চরিত্রকে বানান। নবীকে জিজ্ঞেস করা হলো, হে নবী, আপনি কেন পৃথিবীতে এসেছেন? আল্লাহর নবী বললেন, বুইস্তু তিম্মুমা লিমাকারিমাল আখলাক। আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সুন্দর চরিত্র গঠন করার জন্যে। ইতিহাসে কোথাও পাবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের হাতে তলোয়ার তুলে দিয়েছে, জিহাদ করো, মানুষকে কাটো। মানুষকে কাটা বড় পাপ, মানুষকে কষ্ট দিয়ে বড় পাপ। তাতে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শেখ হোক, সৈয়দ, কোনো মানুষকে কাটা যাবে না। একটা মানুষকে কাটা পৃথিবীর মানুষকে কাটার মতো পাপ। একটা মানুষকে বাঁচানো পৃথিবীর মানুষকে বাঁচানোর মতো নেকি। অতএব কাউকে তলোয়ার মারবেন না, কাউকে কাটবো এই নিয়ত আপনি করবেন না। বিশ্বনবী একটাও জিহাদ আগে বেড়ে করেনি, কাউকে আক্রমণ করেছে তাও না। সারা জীবনে কেউ মারতে এলে উনি প্রতিহত করেছেন, হাত বন্ধ রাখেননি, প্রতিহত করেছেন। অতএব আমরা প্রতিহত করার জন্য রেডি থাকবো, আগে বাড়িয়ে কাউকে মারতে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হযরত উমর 18 লক্ষ বর্গ মাইলের
আমিরুল মুমিনিন ছিলেন। কেউ কেউ বলেছে 22 লক্ষ বর্গমাইল তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার সাম্রাজ্য কত ছিল? 22 লক্ষ বর্গমাইল। ইতিহাসটা শুনেন, 1 মিনিট লাগবে, ছোট করে বলছি, একটু অংশ বলছি। কয়েকজন সাহাবীকে পাঠালেন জেরুজালেম, যাও সেখানে কালেমার দাওয়াত দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরা জেরুজালেম গিয়েছে, এদেরকে কেল্লাই ভরা অবরোধ করে দিয়েছে। তদানীন্তনকালে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি একজন পোপ। পোপ মানে পাদ্রী, খ্রিস্টানদের বড় আলেম। সেই যুগে আলেম ওলামারাই চালাতো পৃথিবীকে। সেই পোপ ও তো দেখলে যে উমারের সৈন্যকে আটকিয়েছে, আমার তো দেশ এইটুকুন আর উমারের দেশ বিরাট, ওর এইটুকুন ওর কাছে, যদি যুদ্ধ শুরু হয় আমাকে 1 মিনিটের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। কি করা যায়? চিঠি লিখলেন, একটা দূতকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন মদিনা। দূত মদিনায় পৌঁছালো। তখন মদিনার সিংহাসনটা কিসের তৈরি জানেন? খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি, নিচেতে বালু আছে মসজিদে নববী। কোনো প্রহরী নেই। বডিগার্ড কি বলে? মন্ত্রীদের সাথে থাকে বলে কি বলে? বডিগার্ড। আবার ইংরেজিতে বলে, না বাংলায় বলে দেহরক্ষী। ঠিকই নাম দিয়েছে, তার তর্জমাটা ঠিকই দিয়েছে। কারণ বডিগার্ড আর দেহরক্ষী মেল আছে, কারণ পুলিশ তো দেহটাকে রক্ষা করবে, আত্মা তো রক্ষা করতে পারবে না, ওটা তো আজরাইল নিবে। তা বডিগার্ড উমারের নাই। উনি ফজরের নামাজ পড়ে তেলাওয়াত তসবিহ করে একটু আরাম করছে মসজিদে নববীতে। বিছানা নাই, বালুর ওপরে শুয়ে আছে। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো সিকিউরিটি নেই, বালিশ নাই, মাথায় হাতটা দিয়ে শুয়ে আছে। এই খ্রিস্টানদের রাষ্ট্রদূত এসে ছেলেদেরকে জিজ্ঞেস করছে কোনটা মসজিদে নববী গো? মানে খেজুর পাতার গাছের মসজিদটা ওদের মনে ধরছে না। বলছে এটাই আমাদের 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের, এটা আমাদের পার্লামেন্ট। তখন বলে তোমাদের আমিরুল মুমিনিন কই? খলিফাতুল মুসলিমিন কই? শাহেন শওকতওয়ালা লোক হবে, চারিদিকে বডিগার্ড থাকবে। বলে না, ওই যে মসজিদে শুয়ে আছেন উনি। আহা! রাষ্ট্রদূত বলছেন আদব নেবেন সাহাব, জাহাপনা আদব নেবেন। ও তো খ্রিস্টান, সালাম কি জানে? হযরত ওমর বললেন কে? উনি তখন চিঠিটা, তেমন রাষ্ট্রদূত বাদশার চিঠি, সেই রকম কারুকার্য করা চিঠি নিয়ে দাঁড়িয়ে বলছেন হুজুর, আমাদের জেরুজালেমের প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে। যা কিছু চিঠিতে লেখা আছে হুজুর, চিঠিটা আপনি নেবেন। হযরত ওমর চিঠিটা পড়লেন। লেখা আছে, হুজুর আপনি আমার দেশে আসেন, আপনাকে আমন্ত্রণ করলাম পত্র দ্বারা, মাফ করবেন, দুজনে বসে একটা সমঝোতা করে নেব, একটু লেখালেখি করে নেব। কবি নজরুল কলম ধরলেন এই ইতিহাসের ওপরে। কবি নজরুল অনেক পড়েছেন, মিসকাত আবু দাউদ পড়েছেন, কম লোক ছিলেন না। হেরি পশ্চাতে চাহি, হযরত ওমরকে বলছে এর দিকে তাকে, তুমি চলেছ রৌদ্রদগ্ধ মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা, শত্রু উমক দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে অদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন, সারা পাড়ায় ঝুলেতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উঠের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে
সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কৈসম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নেমে কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে খলিনি করিনি খলিফা তোরে, মুসলিম জাহানের সুখ তরে তরে। কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র পেবা। গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। বন্ধুরে আবার এবার উটের কবরে আছে গোলাম, নিচে আছে উমার, লাগাম ধরে যাচ্ছে। পালাক্রমে চলতে 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 জর্ডান নদীতে গিয়ে পৌঁছেছে। এবার নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে। আর জেরুজালেমের তদানীন্তনকালে প্রাইম মিনিস্টার বলেছে যাও, বিরাট সাম্রাজ্যের মালিক আছে, তাকে স্যালুট জানাবে। কোম্পানি মেজর সব সৈন্য দাঁড়িয়ে আছে, হযরত ওমরকে স্যালুট দিয়ে বলছে জাহাপনা আমাদের দেশে আসার জন্য আমরা ধন্যবাদ, আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান বলে মনে করছি যেই স্যালুটটা মেরেছে। আর সেই সময় পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পেটে, উমার রশি ধরে হাঁটবে। গোলাম উপর থেকে বলছে আমাকে কেউ স্যালুট দিবে না, আমি উমার নয়, আমি উমারের গোলাম। যিনি উটের লাগাম ধরে যাচ্ছে উনি হলেন খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আমি নিচে নামতে পারছি না, উনার হুকুম আমাকে উপরেই থাকতে হবে। এরা তখন অবাক, আশ্চর্য মানুষ দেখছি, এত বড় বাদশা, এত বড় মানুষ নোটের লাগাম ধরে হাঁটে। বলে হ্যাঁ আমরা সকলেই সমান, আমি নামমাত্র প্রতিনিধি, কিন্তু আমাকে প্রতিনিধি বানানো হয়েছে মাসোয়ারা করে। গোলাম তখন উটের পিঠে উমার রশি ধরে গেল। এবার গেছে কোন জায়গায় না জেরুজালেমের সব থেকে বড় যেটা গির্জা, তার ভেতরে বসতে দেওয়া হয়েছে। উমারের সঙ্গে চলছে কথা পাদ্রীর। চলতে চলতে হযরত উমার পাদ্রীকে এমনি করে বলছে ভাই স্যার আমাকে একটু ছেড়ে দেন, আমি একটু আসি। পাদ্রী বলছে কেন? বলে আমার টাইম হয়ে গেছে, 2 রিকাত কসর করে আমি সফরের নামাজটা পড়ে নি। পাদ্রী বলল আমাদের আঙ্গিনায় গির্জায় পড়লে কি নামাজ কবুল হবে না আল্লাহর দরগায়? তখন তিনি বললেন না তার তরে নয়, আমি যদি হেতা নামাজ আদায় করে কাল লোক অন্ধ সমাজ এখানে আমি নামাজ পড়ে নিব, আমার সৈন্যরা বলবে হয় আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। মুখে বলেননি কিন্তু ইশারায় বুঝিয়ে দিয়েছে গির্জাটা মসজিদ হয়ে গেছে।